বাংলাদেশ থেকে যারা যারা ইন্ডিয়া যাবেন বলে চিন্তা করছেন, বিশেষ করে ট্যুরিস্ট ভিসায়, তাদের জন্য সুখবরের সাথে কবে নাগাদ ভিসা চালু হবে সেই নিয়ে আজকে আপনাদেরকে অথেন্টিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কেননা ভিসা বাস্তবে চালু না হলেও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে অনেকেই ভিসার কাজ করে দেবে বলে পোস্ট দিচ্ছে, অনেকের কাছ থেকে টাকা ভাতায় নিচ্ছে, অনেকে আবার ট্যুর প্যাকেজ ঘোষণা করে দিয়েছে যে এবার ঈদে ট্যুরিস্ট ভিসায় আমরা ভারতের অমুক অমুক জায়গাগুলোতে ঘুরতে যাব। আপনাদের আসলে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব যে আসলেই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা, কবে নাগাদ চালু হবে, আর সেই সাথে চেষ্টা করব যে একেবারে অথেন্টিক ইনফরমেশন গুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনার সাথে সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন। তো আসেন মেইন ভিডিওতে আমরা আসি। ইন্ডিয়ান ভিসা বর্তমানে কি অবস্থায় আছে শুরুতে সেটা নিয়ে একটু কথা বলি। ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়ে গেছে মোটামুটি 1.5 থেকে 2 বছরের মতো হয়ে গেল, অর্থাৎ শেখ হাসিনা যাওয়ার পর ইন্ডিয়ান ভিসা বন্ধ, এরপর ধীরে ধীরে চালু হয়েছে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা এবং স্টুডেন্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এই ভিসাগুলো এখন চালু আছে। ভিসা রেশিওটা আপনাদেরকে বলি, ভিসা মোটামুটি সবাই পেয়ে যাচ্ছে, কম আর বেশি দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে 80 জন ভিসা পেয়ে যাচ্ছে, যদি আপনার কাগজপত্র বা আদার সবকিছু একেবারে অথেন্টিক হয়। এখন দেখা যাচ্ছে যে আপনি মেডিকেল ভিসা আবেদন করছেন কিন্তু আপনি যাবেন হচ্ছে আপনার এম্বাসির কাজ করতে, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। তো এই সব জিনিসকে বাদ দিলে মোটামুটি 80% মানুষ সফলভাবে ভিসা পাচ্ছে। এর মধ্যে আমি একজনের ভিসা করিয়ে দিয়েছি কিছুদিন আগে, লিগাল ওয়েতে ভিসা করিয়ে দিয়েছি, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই, তার এক্সট্রা কোনো টাকাই খরচ হয়নি। তো দেখা যাচ্ছে যে সে ভিসা পাইছে, সে ইন্ডিয়াতে এখন চিকিৎসা নিতে গেছে। এই জন্য আমি জোর দিয়ে বলতেছি, আপনি যদি অথেন্টিক কাগজপত্র দেখাইতে পারেন এবং আপনার যদি ডেস্টিনেশনের যে উদ্দেশ্যটা সেটা যদি একবারে হচ্ছে পারফেক্ট এবং লজিক্যাল হয়, তাহলে আপনি কনফার্ম ভিসা পেয়ে যাবেন। সেই সাথে স্লট নিয়ে একটু ঝামেলা চলতেছিল, স্লটের একটা নতুন আপডেট সিস্টেম নিয়ে আসছে, সেখানে মোটামুটি স্লট পাওয়া যাচ্ছে। যেহেতু আগে থেকেই সবগুলো কাজ করে রাখা যায়, তাই স্লট পাইতেও আর কোনো ঝামেলা হচ্ছে না বা ভোগান্তি হচ্ছে না। অতএব আপনারা যারা যারা এখন মেডিকেল ভিসা নিয়ে বা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কিংবা আপনার যে পারপাস, স্টুডেন্ট, বিজনেস, যেই পারপাস আপনি যেতে যাচ্ছেন, একমাত্র ট্যুরিস্ট ছাড়া তারা খুব সহজেই ইন্ডিয়া যাইতে পারতেছে বা ভিসার আবেদন করে ভিসা পাচ্ছে। অর্থাৎ ভিসার রেশিও এখন মোটামুটি 80% যদি আপনার সবকিছু সঠিক থাকে। এবার আসেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে একটা বিষয় চর্চায় আছে, কেননা বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনের যে কয়েকজন দূতাবাস রয়েছে বাংলাদেশে, মানে দূতাবাসের যে প্রধানরা রয়েছে তাদের মধ্যে সিলেটের বিশেষ করে উনি বলছিল যে ভিসার, ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু হবে এবং এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে। এই যে একটা কথা, এটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গেছে, কারণ সবাই মনে করছে যে আমরা ঈদের আগেই হয়তো ভারতে যাইতে পারবো। কিন্তু বাস্তবতা কতটুকু, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমি আপনাদেরকে বলি, আরো কয়েকটা এক্সাম্পল বা কয়েকটা আর কি নিউজ দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অনেকগুলো ট্রেন যোগাযোগ ছিল, মৈত্রী এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস, তারপর বন্ধন এক্সপ্রেস, সেগুলো কিন্তু শেখ হাসিনা পলায়নের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে থেকে এখন পর্যন্ত বন্ধ আছে, তবে সেই ট্রেনগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে আরো বেশ কয়েকটা, যেমন সৌহার্দ্য পরিবহন যেগুলো ছিল, অর্থাৎ বাস, বিআরটিসির বাস ছিল ডিরেক্ট বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যায়, সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো চালু আছে টুকটাক। তো এখন হচ্ছে বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আগরতলা, ঢাকা, কলকাতা রুটে বাস সার্ভিস চালু হবে খুব শীঘ্রই, এটা নিয়ে আলাপ আলোচনা আগাচ্ছে। তো এই সব দিক বিবেচনা করে অনেকেই মনে করতেছে যে ভিসা চালু হয়ে যাবে, এই জন্য তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করছে। আবার ট্রেন চালুর বিষয়েও আলাপ আলোচনা চলতেছে। দেখেন, একটা সরকার মানে নতুন আসছে বাংলাদেশে, আসার সাথে সাথেই যে তারা সবকিছু ঠিকঠাক করে ফেলতে পারবে বিষয়টা কিন্তু এমন না, একটু সময় লাগবে। এই জন্যই আর কি সবাই সোশ্যাল মিডিয়ায় নিজেরা নিজেদের মতো হচ্ছে পোস্ট করতেছে, কিন্তু এখানে স্ক্যামও আছে অনেকগুলো। কেননা ট্যুরিস্ট ভিসা চালু হবে এরকম কোনো নিউজ এখন পর্যন্ত আসে নেই, দুই দেশের পক্ষ থেকে কোথাও বলা হয়নি যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে বা হবে। আপনারা দয়া করে সাবধানে থাকবেন, কেননা ঈদের আগে তো কোনোভাবেই সম্ভব না ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার। তাহলে কবে নাগাদ চালু হবে সেটা একটা প্রশ্ন। যেহেতু কয়েকদিন পর ভারতের জাতীয় ইলেকশন, সেই বিষয়ে যদি আমরা নজর রাখি, তারা নিশ্চয়ই চাপে না যে বাংলাদেশ থেকে এখন অতিরিক্ত কোনো মানুষজন ভারতে আসুক, সেই জন্য হয়তো বা তারা ট্যুরিস্ট ভিসা চালু নাও করতে পারে। কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু জোর চেষ্টা চালাচ্ছে, তাহলে আর দুই দেশের সরকার যেহেতু পজিটিভ অবস্থার মধ্যে রয়েছে, তবে এতটুকু নিশ্চিত করে বলা যায় যে রমজানের ঈদের পরে ভারতীয় ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে। এখন ভারতীয় ভিসা চালু হলে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন? ভারতীয় ভিসা চালু হলে আপনারা পুরো ভারত ঘুরতে পারবেন,
কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই, তবে আপনাদেরকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, বেশ কিছু কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে আপনাদেরকে যাইতে হবে। এই জন্য সবাইকে বলবো, আপনারা যারা যারা বাংলাদেশ থেকে ভারতে যেতে যাচ্ছেন, বিশেষ করে ট্যুরিস্ট ভিসায়, আপনাদের যাদের যারা ডেস্টিনেশন সেই অনুযায়ী প্ল্যান সাজান, রুট ম্যাপ সাজান, আর কাগজপত্রগুলো গুছিয়ে ফেলেন, কি কি কাগজপত্র লাগবে না লাগবে সেগুলো খুব সুন্দর করে গুছিয়ে ফেলেন। তাহলে হবে কি, আপনারা বাংলাদেশ থেকে ভারতে যাবেন যেহেতু, তাই আপনাদের হচ্ছে আগে থেকে সবকিছু গোছানো থাকলো, কোনো রকম কোনো ঝামেলা হইলো না। আপনার ভিসা যদি ঈদের আগে বা ঈদের পরে যদি ভারত থেকে ঘোষণা দিয়ে দেয় যে বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দেওয়া হবে, তখন দেখা যাচ্ছে যে আপনারা ইনস্ট্যান্ট আবেদন করে ফেললেন। এখন কথা হচ্ছে যে আপনাদের ট্যুরিস্ট ভিসা চালু হলে স্লটিং সিস্টেম থাকবে নাকি থাকবে না, এটা একটা বড় প্রশ্ন। দুটাই থাকতে পারে। আমার যেহেতু স্লট সিস্টেম চলতেছে, তাই তারা করবে কি, স্লট সিস্টেমটাকে রাখবে। তবে স্লটের যে অ্যাকসেপ্টেবল ক্ষমতা, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখন যদি ডেইলি 1000 জনকে ভিসার জন্য স্লট দেয়, তখন হয়তো 2000 থেকে 3000 করে দিবে। এবং সেই সাথে স্থানীয় পর্যায়ে যে ওদের যে ভিসার অ্যাপ্লিকেশন সেন্টার গুলো রয়েছে সেগুলো সব চালু হয়ে যাবে। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, কেননা ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে স্ক্যাম চলতেছে, প্রচুর পরিমাণে স্ক্যাম চলতেছে। কেউ পোস্ট দিচ্ছে যে রোজার ঈদের ছুটিতে সিকিম ভ্রমণ, দার্জিলিং ভ্রমণ, কাশ্মীর ভ্রমণের পোস্ট দিচ্ছে 20,000, 30,000, 40,000 টাকায়। এখন দেখা গেল যে আপনি আবেগের বশে অ্যাডভান্স করে ফেললেন, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে। আর সেই সাথে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলি, ভারতে বাংলাদেশিদেরকে যে হোটেল দেওয়া হচ্ছিল না, এরকম আসাম সহ বিভিন্ন জায়গায়, দার্জিলিং বা বিভিন্ন জায়গায় যে হোটেলের যে চেইনগুলো রয়েছে, তারা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশিদেরকে আর হোটেল দিবে না, সেগুলো উইথড্র করা হয়েছে। এখন যে কোনো বাংলাদেশি ভারতের যে কোনো জায়গায় হোটেলে থাকতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তবে একটা খবর দিয়ে রাখি, যেহেতু ট্যুরিস্ট ভিসা চালু হবে বলে ধারণা করা যাচ্ছে ঈদের আগে বা পরেই, সেহেতু কি কি কাগজপত্র লাগবে, সেগুলো কিভাবে গুছাবেন, সেগুলো কি কি দরকার, কি কি কাগজপত্র এখন থেকে রেডি করে রাখবেন, সেগুলো নিয়ে পরবর্তী আরো একটা ভিডিওতে, অর্থাৎ কাল পরশু একটা ভিডিও আপলোড করে দিব, সেখানে বিস্তারিত বলে দিব 26 সালে এসে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে সেটা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।